আসসালামু আলাইকুম শিমুজ কিচেন টেলে সবাইকে ওয়েলকাম করছি। মাত্র 1 কাপ আটা অথবা ময়দা দিয়ে শীতের সকালের জন্য দুধে ভেজানো পিঠা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। এই জন্য প্রথমে পিঠার ডোটা রেডি করে নেব। এর জন্য আমি এখানে পানি দিয়ে দিলাম 1 কাপ, দিচ্ছি লবণ 1/4 চা চামচ, দিয়ে লবণটাকে একটু পানির সাথে মিক্স করে নিচ্ছি। যখন পানিটাতে একটা ভালো মতো বলক চলে আসবে তখন আমি এখানে আটাটা দিয়ে দিলাম। আমি 1 কাপ আটা ব্যবহার করেছি, এখানে কেউ চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারেন। তো একটু ঢেকে দিলাম, প্রায় 1 মিনিট মতো অপেক্ষা করব। 1 মিনিট পর ঢাকনাটা ওপেন করে আমি আটাটাকে পানির সাথে ভালোভাবে মিক্স করে নেব। এখানে কিন্তু আটাটা ভালোভাবে সিদ্ধ হওয়াটা জরুরি। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট অপেক্ষা করব। এই পর্যায়ে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি, একটু ঠান্ডা করে নিয়েছি। নিয়ে আমি এটা আলাদা পাত্রে ট্রান্সফার করে নিলাম। এবারে যখন একটু ঠান্ডা হয়ে গেছে তখন এটাকে হাত দিয়ে আমি ভালোভাবে মথে নিচ্ছি। এটা কিন্তু গরম অবস্থায় করতে হবে, না হলে কিন্তু এই ডোটা তৈরি করতে অনেকটা কষ্ট হয়ে যাবে। তো মোটামুটি যখন হয়ে যাবে তখন আমি এখানে আগে থেকে ফেটানো ডিমের অর্ধেকটা দিয়ে দিলাম, দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি। তো যখন এরকম হাতে লেগে আসবে তখন এই পর্যায়ে তেলও ব্যবহার করা যাবে। তো আমি এখানে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম, মেরে আবারও ভালো করে মথে নিচ্ছি। এই কাজটা কিন্তু প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছে করতে। তবে এটা হয়েছে কিনা এটা দেখার জন্য এরকম করে যখন গোল করবেন এবং দেখবেন কোনো ফাটল অংশ নেই, তখনই বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পিঠা বানিয়ে নিব, এই জন্য একটু অংশ নিয়ে এরকম করে আবার ভালোভাবে একটু চেপে চেপে দিচ্ছি, একটু গোল করে নিচ্ছি। গোল করে মাঝের অংশটাকে বসিয়ে দিচ্ছি, এটা হাতের তালু দিয়ে চেপে দিলাম। এবারে একটা কালি নেই এমন একটা কলমের অংশ দিয়ে আমি এটা ছিদ্র করে নিলাম, নিয়ে চামচের অংশ দিয়ে আমি এভাবে ডিজাইন করে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর ডিজাইন ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি আর একটু বানিয়ে শেয়ার করছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইনই করে নিতে পারেন। তো আমি এইভাবে আর একটা ডিজাইন শেয়ার করলাম, আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। তো আমার কিন্তু সবগুলো বানানো হয়ে গিয়েছে। এবার আমি পিঠাগুলোকে ভাজতে চলে যাব। এই জন্য পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে আমি একটু গরম করে নিয়েছি, নিয়ে পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু একটু গরম হতে হবে। যখন পিঠাগুলো দেয়া হয়ে যাবে তখন কিন্তু চুলোর আঁচটা মিডিয়াম টু লোতে রেখে লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি হিটে ভাজতে যাবে না, এতে করে উপরে কালার চলে আসবে কিন্তু ভেতরে হবে না। তো এই পর্যায়ে আমি একটু উল্টে দিচ্ছি। আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। তো এখন পর্যন্ত যারা আমার এই ভিডিওটির সাথে আসছেন তারা প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর ছোট্ট চ্যানেলটি এগিয়ে নিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। সবগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিলাম। এবারে এই পিঠাগুলোকে আমি দুধে ভিজিয়ে নেব। এখানে দুধ নিয়েছি আমি 3 কাপ, চিনি দিয়ে দিলাম 1/2 কাপ, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিচ্ছি দারুচিনি আর 2টো সাদা এলাচ। এলাচটার মুখটা একটু ফাটিয়ে দিয়েছি, এতে ফ্লেভারটা ভালো অ্যাড হবে। তো একটু নাড়াচাড়া করে আমি চিনিটা মিশিয়ে নিচ্ছি। বেশি জাল করে কিন্তু এটা ঘন করা যাবে না। তো আমার এটা কিন্তু হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু ঠান্ডা করে নিব, সামান্য একটু ঠান্ডা করে নিয়েছি 1 থেকে 2 মিনিট। এরপরে আমি পিঠাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু জাল করে বেশি ঘন করা যাবে না, এতে করে পিঠা কিন্তু ফুলবে না। তো এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা অপেক্ষা করব প্রায় 5 ঘন্টার মতো। সবচেয়ে বেশি ভালো হয় যদি রাতে বানিয়ে এটা সকালের দিকে সার্ভ করা যায়।
আমি কিন্তু এটা রাতেই বানিয়ে রেখেছিলাম, তো সকালে এটা সার্ভ করে নিচ্ছি। তো আমার কিচেনে যখন সোনালি আলো উকি দিচ্ছিল ঠিক তখনই আমি এটা সার্ভ করে নিচ্ছি। শীতের সকালে এরকম পিঠা খেতে কিন্তু ভালোই লাগে, তো আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমি দেখার সৌন্দর্যের জন্য একটু চেরি দিয়ে দিচ্ছি, একটু কেটে শেয়ার করছি। দেখুন একদম সোক হয়ে গেছে এবং অনেক তুলতুলে হয়েছে। তো আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কেমন হলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। যেখানেই থাকবেন সুস্থ নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।